Hey guys, AssalamUAlikum. This is Jannat and welcome to my channel. So in this previous lecture আমরা দেখেছিলাম যে আমরা ওখানে স্ট্রিং টাইপের কোশ্চেন দেন হচ্ছে অপশন দেন আমরা আইডি ডিক্লেয়ার করেছিলাম সেট ডাটাতে আর কিছু কোশ্চেন লিখেছিলাম। সো এই টিউটোরিয়ালে আমরা হচ্ছে 10টি কোশ্চেন ইউজ করব। দেন হচ্ছে এর আইডিকে আমরা ইন্টিজার ট্যাগ দিব আর কোশ্চেনকে আমরা স্ট্রিং ট্যাগ দিব। আর এখানে আমি 10টি কোশ্চেনই আমি লিখে দিচ্ছি, সবগুলো কোশ্চেন অপশন সবই আমি লিখে দিচ্ছি। সো আপনারা যদি এর থেকেও বেশি কোশ্চেন অ্যাড করতে চান তাহলে কোশ্চেন ওয়াইজ আইডি নাম্বার বাড়াবেন আর কোশ্চেনের অন্যান্য কোশ্চেনগুলো লিখবেন। দেন আমরা হচ্ছে কোশ্চেনের সাথে আমরা অ্যাড করে দিচ্ছি কোশ্চেন 1 2 3, অর্থাৎ যে কয়টি আমি কোশ্চেন নিয়েছি 10টি কোশ্চেন নিয়েছি, সো আমি 10টি কোশ্চেনই অ্যাড করে দিব। দেন আমরা রিটার্ন করে দিব কোশ্চেন, কারণ হচ্ছে আমাকে যেন আবার সেই কোশ্চেনে ব্যাক নিয়েছে, এর জন্য আমরা হচ্ছে রিটার্ন করে দেব কোশ্চেন। সো এখন আমরা চলে যাব মেইন এক্সিমেলে আসার পরে আমরা হচ্ছে এই টেক্সটকে একটি আইডি দিয়ে দিব আর হচ্ছে আমাদের যে নেক্সট নামে যে বাটনটি রয়েছে সেখানেও আমরা একটি আইডি দিয়ে দিব। আমরা এই এডিট টেক্সটকে আইডি দিয়ে দিচ্ছি হচ্ছে ইনপুট আর বাটনকে দিয়ে দিচ্ছি হচ্ছে বাটন। এখন আমরা build.url চলে আসবো। দেন হচ্ছে প্লাগইনে আমরা একটা এক্সটেনশন ইউজ করব কটলিনের জন্য। সো এখানে আমরা কটলিনের সেই এক্সটেনশনের আইডি ডিক্লেয়ার করে দিব। দেন আমরা হচ্ছে সিঙ্ক নাওতে ক্লিক করব। এরপর আমরা চলে আসবো মেইন অ্যাক্টিভিটিতে। সো এখানে আমরা যে বাটনগুলো নিয়েছিলাম মেইন এক্সিমেলে সেই বাটনগুলো এখানে আমরা ডিক্লেয়ার করব। সো হচ্ছে আমি বাটনগুলোকে নিয়ে নিচ্ছি ভাল টাইপের। সো বাটন আমরা একটা ইউজ করেছিলাম, সো আমরা ভাল টাইপের একটি বাটন ইউজ করে নিয়ে নিচ্ছি। দেন আমরা ফাইন্ড ভিউ বাই আইডি, দেন আমরা আইডিটি ডিক্লেয়ার করে দেব আর ডট আইডি ডট বাটন, যেহেতু আমি সেই নেক্সটের বাটনের আইডি নাম দিয়েছিলাম বাটন। দেন আমরা হচ্ছে ইনপুট টাইপ, সো এটিকেও আমি হয়ে নিয়েছি ভ্যাল ইনপুট। দেন হচ্ছে এডিট টেক্সটের জন্য এই আইডিটি, সো আমরা সেই এডিট টেক্সটের আইডিটি এখানে বসিয়ে দেব আর ডট আইডি ডট ইনপুট। এরপর আমরা বাটনের সাথে অন ক্লিক লিসেনার ইউজ করব। দেন এর ভেতরে আমরা এফএক্স কন্ডিশন ইউজ করব। যদি আমাদের ইনপুট এই টেক্সটটি যদি স্ট্রিং হয় আর এটি যদি আমাদের নাল হয় বা এমটি হয় তাহলে আমাদেরকে একটি টোস্ট দেখাবে। সো আমি এখানে টোস্ট ডিক্লেয়ার করে দিচ্ছি টোস্ট ডট মেক টেক্সট। দেন এখানে আমরা দিয়ে দিচ্ছি অর্থাৎ এই অ্যাক্টিভিটিতে। দেন আমরা হচ্ছে কথাটি এখানে লিখে দিব। এখানে আমরা টোস্টে লিখে দিচ্ছি ইন্টারিয়র হচ্ছে নেম, আর এলসে আমরা লিখে দিব যে আমরা অন্য একটি অ্যাক্টিভিটিতে চলে যাব। সো আমাদের আমি এখানে আবার লিখে দিচ্ছি where intent equal to intent দেন হচ্ছে this, অর্থাৎ এই অ্যাক্টিভিটি থেকে আমাদের চলে যাবে কোশ্চেন অ্যাক্টিভিটিতে ডট ক্লাসে। দেন আমরা স্টার্ট অ্যাক্টিভিটি করে দেব ইন্টেন্ট দিয়ে। দেন আমরা লিখে দিব ফিনিশ, সো আমাদের এখানে ফিনিশ হয়ে যাবে। দেন আমরা চলে আসবো কোশ্চেন অ্যাক্টিভিটিতে। দেন এখান থেকে আমরা সেট টাইটেল করে দিব, অর্থাৎ আমার কোশ্চেনগুলো নেবে আমাদের যেখান থেকে আমরা গেট করার জন্য আমরা গেট কোশ্চেন দিয়ে দিচ্ছি। আর এখানে আমরা হচ্ছে লগ ইউজ করছি আর লগের ভিতরে আমরা মাই নেম নামে একটা ট্যাগ ইউজ করেছি। দেন হচ্ছে ডলার দিয়ে আমাদের ডেমোর সাইজটি ডিক্লেয়ার করে দিয়েছি। দেন আমরা এখন রান করব আমাদের ইমুলেটরে। সো এই আমাদের ইন্টারফেস, সো এখানে আমরা নাম লিখবো, দেন নেক্সট করলে আমাদের কোশ্চেন অ্যাক্টিভিটিতে নিয়ে যাবে। এখন আমরা ডেমো যে ডিক্লেয়ার করেছিলাম সেই লাইনটিকে আমরা ডিলিট করে দেবো। দেন আমরা হচ্ছে ম্যানুয়ালি কাজ করব। সো এখানে আমি কোশ্চেন অ্যাক্টিভিটিতে চলে গিয়েছি। দেন প্রত্যেকটি আমি হচ্ছে অ্যাক্টিভিটির আইডি দিয়ে দিব যেগুলো আমাদের প্রয়োজন। সো হচ্ছে আমি প্রথম কোশ্চেনের যে টেক্সটটি সেটিকে একটি আইডি দিয়ে দিচ্ছি, প্রোগ্রেস বারকে একটি আইডি দিয়ে দিচ্ছি।
যে টেক্সট ফিল্ড ছিল সেটাকেও আমি একটা আইডি দিয়ে দিচ্ছি, যেহেতু এগুলো আমাদের ম্যানুয়ালি কাজ করাতে হবে। সো আমি এগুলোর প্রত্যেককে একটি করে আইডি দিয়ে দিচ্ছি। সো অপশনগুলোকে আইডি দিয়ে দেওয়ার পর আমরা যে সাবমিট বাটনটি রয়েছে সেটিকেও আমরা আইডি দিয়ে দিব। সো এখন আমরা কোশ্চেন অ্যাক্টিভিটিতে আসবো, আর এখানে এসে আমরা হচ্ছে একটা অ্যারে লিস্ট তৈরি করব কোশ্চেনের জন্য। সো আমরা প্রাইভেট var কোশ্চেন লিস্ট, দেন হচ্ছে আমরা অ্যারে লিস্ট, দেন আমরা আমাদের কোশ্চেন লিস্টটা দিয়ে দিব, দেন হচ্ছে আমরা এটিকে নাল করে দিব। দেন আমরা কোশ্চেন লিস্টের সাথে আমরা সেট ডাটা করে দিব। দেন হচ্ছে সেই সেট ডাটা থেকে আমরা হচ্ছে গেট করব আমাদের কোশ্চেনগুলো। সেট ডাটা হচ্ছে আমরা আগেই তৈরি করেছিলাম, সো সেখান থেকে আমরা হচ্ছে গেট ডাটা হচ্ছে কালেক্ট করব। সো এখন আমি কোশ্চেনগুলো হচ্ছে লিস্টের জন্য, কোশ্চেন লিস্টের জন্য 0 ইন্ডেক্স ইউজ করছি। আর আমাদের যে কোশ্চেনের অপশনগুলো আছে সেগুলোকে আমরা টেক্সট হিসেবে ডিক্লেয়ার করে দিচ্ছি। সো ফার্স্ট কোশ্চেন টেক্সটকে আমরা হচ্ছে আমাদের যে কোশ্চেন ছিল সেটিকে আমরা কোশ্চেন টেক্সটটিকে আমরা হচ্ছে ডিক্লেয়ার করছি। সো অপশন 1 গুলোকে আমরা টেক্সট হিসেবে ডিক্লেয়ার করছি। এভাবে আমরা অপশন 1 2 3 4 পর্যন্ত আমরা হচ্ছে টেক্সট হিসেবে ডিক্লেয়ার করব। দেন আমরা 4টি কোশ্চেন অপশন নেওয়ার পরে আমরা হচ্ছে এখন প্রোগ্রেস বারকে ডিক্লেয়ার করব। সো আমরা হচ্ছে প্রোগ্রেস বার নিয়ে নিচ্ছি। সো প্রোগ্রেস বার ইকুয়াল টু 1 করে দিচ্ছি, অর্থাৎ আমাদের কোশ্চেনের সাথে সাথে এটির মান বাড়তে থাকবে। দেন আমরা হচ্ছে প্রোগ্রেসের সাথে ম্যাক্স দিয়ে দিচ্ছি কোশ্চেন লিস্টের সাইজ, অর্থাৎ কোশ্চেন লিস্ট যখন বাড়বে প্রোগ্রেস বারও তখন বাড়বে। সো আমরা অপশনের জন্য এখন আমরা ডিজাইন ক্রিয়েট করে নিচ্ছি। তো প্রত্যেকটা অপশন আর বাটনের জন্য আমরা ডিজাইন করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করবেন। আমি এখানে স্ট্রোক নিয়েছি, দেন হচ্ছে এটার উইডথ দিয়ে দিব। দেন আমরা এটিকে সুন্দর করে দেখানোর জন্য আমরা কর্নার ইউজ করব, সলিড ইউজ করব। সো আপনারা আপনাদের পছন্দ মতো ইউজ করে নেবেন।
এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের 1 সিলেক্টেড রয়েছে আমাদের অপশনে। এখন আমি এগুলো ডিলিট করে দিব। জাস্ট এগুলো দেখিয়েছি কিভাবে আমাদের ম্যানুয়ালি কাজ করবে, এর জন্য আমি এগুলো আলাদা করে দেখিয়েছি। সো আমরা এখন সেট কোশ্চেন লিখে দিচ্ছি, এটার একটি ফাংশন তৈরি করব, আর সেট ফাংশনের ভিতরে আমাদের যে কাজগুলো আমরা করেছিলাম সেগুলো এখন ম্যানুয়ালি কাজ করব। সো আমরা এখানে ভ্যাল নিয়ে নিচ্ছি, কোশ্চেন ইকুয়ালটা আমরা নিয়ে নিচ্ছি কোশ্চেন লিস্ট, আর এখান থেকে আমাদের মাইনাস হতে থাকবে, কোন সিলেক্টেড আইটেম থেকে মাইনাস হতে থাকবে 1। মাইনাস না, সরি প্লাস, অর্থাৎ কোশ্চেনগুলো বাড়তে থাকবে, +1 হবে। দেন আমাদের প্রোগ্রেস, দেন আমরা প্রোগ্রেসও দিয়ে দিচ্ছি, প্রোগ্রেসের সাথে আমাদের কোশ্চেন আইটেমগুলো বাড়তে থাকবে। সরি কোশ্চেন আইটেম সেট সিলেক্টেড অপশন আমাদের বাড়তে থাকবে। আর আমাদের এটা ম্যাক্স হয়ে যাবে কোশ্চেন লিস্ট সাইজের উপরে প্রোগ্রেসের। দেন আমরা প্রোগ্রেসটিকে আমরা টেক্সট হিসেবে ডিক্লেয়ার করে দিচ্ছি, আর এটা কাউন্টিং নাম্বার হিসেবে বাড়তে থাকবে। সো আমরা ডলার দিচ্ছি, ডলার দেওয়ার পর আমরা কারেন্ট পজিশন, দেন আমাদের ভাগের জন্য আমরা প্লাসের সাথে নিয়ে নিচ্ছি। দেন আমরা আবার ডলারের সাথে এটিকে ভাগ করে দিচ্ছি আমাদের যে পোস্টের কারেন্ট পজিশন আছে সেটিকে। দেন আমরা কোশ্চেন টেক্সটকে ডিক্লেয়ার করছি, দেন কোশ্চেনের সাথে আমরা আবার কোশ্চেনটি অ্যাড করে দিচ্ছি। কারণ আমরা অপশনকে আমরা যে আগে যে কাজগুলো করেছি এখন আমরা সেই কাজগুলোই করছি, ডিফারেন্স রয়েছে। সো আমরা অপশনকে ডিক্লেয়ার করছি টেক্সট হিসেবে, সবগুলো অপশনকে, আমাদের 4টি অপশন রয়েছে। সো আমরা 4টিকে আমরা কোশ্চেন হিসেবে ডিক্লেয়ার করে দিচ্ছি, টেক্সট হিসেবে ডিক্লেয়ার করে দিচ্ছি। এখন আমরা সেট অপশনগুলোর জন্য একটি ফাংশন ক্রিয়েট করব। সো আমি একটু নিচে চলে আসলাম, দেন এখানে আমরা ফান লিখে সেট অপশন স্টাইল দিয়ে দিচ্ছি। এখানে আমরা আমাদের স্টাইলগুলো সেট করব। সো var অপশন লিস্ট। সো আমরা এটিকে অ্যারে লিস্ট আকারে ডিক্লেয়ার করলাম, দেন এটিকে টেক্সট ভিউ করলাম। আমার অ্যারেগুলো যদি এমটি হয় তাহলে আমাদের পজিশন সিলেক্টেড পজিশন অপশনগুলো সাইজ ইনডেক্স সাইজ আকারে বাড়তে থাকবে। সো আমি এগুলো দিয়ে দিচ্ছি 0 1 2 3 হবে আমাদের 3টি অপশন যেহেতু। সো এগুলো অ্যাড করে দিলাম ইনডেক্সের সাথে 0 1 2 3। পাশে আমরা সিলেক্টেড করে দেব 0 এর জন্য, 0 আমাদের 1 নাম্বার কোশ্চেন, অ্যারে লিস্টে যেহেতু 0ই হয় আমাদের 100। অপশন 0তে আমাদের আমাদের অপশন 1, আর অপশন 1 আমাদের অপশন 2, আর অপশন 2 আমাদের অপশন 3, আর অপশন 3 আমাদের অপশন 4। সো এরপরে আমরা আবার ফর লুপ ইউজ করব। সো আমরা এই ফর লুপের ভিতরে আমাদের অপশনগুলোর কালার দিয়ে দেব। সো আজকের ভিডিও এই পর্যন্তই, আর নেক্সট পার্ট খুবই দ্রুত চলে আসবে। আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর আমার প্ল্যান আছে আমি আরও ফ্লাটার নিয়ে অনেকগুলো প্রজেক্ট করব। সো আমার চ্যানেলকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন বেশি বেশি, আর ভিডিওকে অবশ্যই লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে।